রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল ১,০০০ আয়নার ঘর। সেই গ্রামের সুন্দর হাসিমাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তার আমায়রা। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নার ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বার হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আর একটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি অর্থাৎ আমায়রা ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে লাগলো আর সেই ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও ১,০০০ মেয়ে হাসুজ্জ্বল মুখ তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব কিছুই খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি আমায়রা কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই ১,০০০ আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল। তার চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও ১,০০০ মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে ২ হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি ১,০০০ মেয়েও ২ হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে আমায়রা প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চলো, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসবো না। ভিডিওর নীতি শিক্ষা: জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেইভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের।